আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো। তো মেয়েরা, আমরা কিন্তু গুণ অঙ্ক শুরু করেছিলাম, মনে আছে? আর পরীক্ষা একটা দিয়েছিলাম। তোমরা কি পরীক্ষাটা দিয়েছো মেয়েরা? আমি কিন্তু স্কুল খুললে তোমাদের খাতাগুলো চেক করব, ঠিক আছে? লেকচার 25-এ আমার পরীক্ষাগুলো আছে, পরীক্ষার শিটটা আছে। তোমরা বাসায় বসে বসে কিন্তু আম্মুর কাছে করে ফেলবা, ঠিক আছে? তো আজকে আমরা নামতা পড়বো মেয়েরা, শুধুই নামতা পড়বো, আর কিচ্ছু পড়বো না। নামতা পড়ার আগে এই অঙ্কটা একটু দেখি। কোন শ্রেণীতে 4টি বেঞ্চ আছে? দেখো, 1 2 3 4। প্রতিটি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসে। সেখানে কতজন শিক্ষার্থী বসে? 4টি সারিতে 3 জন করে শিক্ষার্থী আছে, তাই নয় কি? হ্যাঁ, 3 জন করে, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। তাই শিক্ষার্থী বসার জন্য গাণিতিক বাক্য হলো 4 পূরণ 3 হবে। আচ্ছা, শিক্ষার্থীর সংখ্যা এখানে দেখো 4টা 3 যোগ করে দিয়েছে, কারণ 4টা বেঞ্চ, প্রতিটাতে 3টা করে বসছে। সুতরাং শ্রেণীতে 12 জন শিক্ষার্থী আছে। এখানে আমরা 3 4 12 3 4 12 যোগ করেছি। এই সমস্যাটি আমরা নিচের গাণিতিক বাক্যেও প্রকাশ করতে পারি। 3 পূরণ 4 কিভাবে পড়ব? 3 গুণ 4 সমান 12। এই ধরনের হিসাবকে গুণ বলে, এবং এই যে এই প্রতীককে গুণ চিহ্ন বলে। এই যে ক্রস, এই প্রতীকটাকে বলা হয় গুণ চিহ্ন। 3 প্রত্যেক দলের বস্তুর সংখ্যা গুণ দলের সংখ্যা। প্রত্যেক দলে বস্তুর সংখ্যা মানে এই যে বেঞ্চে কয়জন করে বসছে? 3 জন করে বসছে। আর দলের সংখ্যা মানে কয়টা বেঞ্চ আছে এটা বলা হয়েছে। তাহলে মোট বস্তুর সংখ্যা 12। প্লাসের সাথে ক্রস গুণ চিহ্ন, গুণ প্রতীক গুলিয়ে ফেলো না কিন্তু, মানে তোমাদেরকে যোগ চিহ্ন আর গুণ চিহ্নের মধ্যে সাবধান হতে বলছে, আমরা যাতে এটা খুব সাবধানভাবে লিখি। তবে মেয়েরা, আজকে বলেছি আমরা নামতা পড়ব, নামতাই পড়ব। প্রথমে আসো 1-এর ঘরের নামতা পড়ি। 1 পূরণ 1, 1 অক্ষে 1, 1 পূরণ 2, 2 অক্ষে 2, 1 পূরণ 3, 3 অক্ষে 3, 1 পূরণ 4, 4 অক্ষে 4, 1 পূরণ 5, 5 অক্ষে 5, 1 পূরণ 6, 6 অক্ষে 6, 1 পূরণ 7, 7 অক্ষে 7, 1 পূরণ 8, 8 অক্ষে 8, 1 পূরণ 9, 9 অক্ষে 9, 1 পূরণ 10, 10 অক্ষে 10। এবার আসো 2। 2 পূরণ 1, 2 অক্ষে 2, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 6 দুগুণী 12, 7 দুগুণী 14, 8 দুগুণী 16, 9 দুগুণী 18, 10 দুগুণী 20। 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। 4 অক্ষে 4, 4 দুগুণী
8, 3 চারা 12, 4 চারা 16, 4 পাঁচা 20, 4 ছয় 24, 4 সাতা 28, 4 আটা 32, 4 নয় 36, 4 দশে 40, 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 ছয় 30, 5 সাতা 35, 5 আটা 40, 5 নয় 45, 5 দশে 50। আসো আমরা একটু নামতাগুলা পড়ি, আমার সাথে সাথে পড়বে। 1 একে 1, 2 একে 2, 3 একে 3, 4 একে 4, 5 একে 5, 6 একে 6, 7 একে 7, 8 একে 8, 9 একে 9, 10 একে 10, 2 একে 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 7 দুগুণি 14, 8 দুগুণি 16, 9 দুগুণি 18, 10 দুগুণি 20। আবারও পড়ব। 2 একে 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 7 দুগুণি 14, 8 দুগুণি 16, 9 দুগুণি 18, 10 দুগুণি 20। কি মেয়েরা আমার সাথে সাথে করছো তো? এবার আসো 3 ঘরের নামতা। 3 একে 3, 3 দুগুণি 6, 3 তিরিকে 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, 3 সাতা 21, 3 আটা 24, 3 নয় 27, 3 দশে 30। আবারও পড়ি। 3 একে 3, 3 দুগুণি 6, 3 তিরিকে 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, 3 সাতা 21, 3 আটা 24, 3 নং 27, 3 দশে 30। 4 একে 4, 4 দুগুণি 8, 3 চারা 12, 4 চারা 16, 4 পাঁচা 20, 4 ছয় 24, 4 সাতা 28, 4 আটা 32, 4 নয় 36, 4 দশে 40। আবারও পড়ছি। 4 একে 4, 4 দুগুণি 8, 3 চারা 12,
4 চারা 16, 4 পাঁচা 20, 4 ছয় 24, 4 সাতা 28, 4 আটা 32, 4 9 36, 4 10 40, 5 অক্ষে 5, 5 দুগুণী 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 ছয় 30, 5 সাতা 35, 5 আটা 40, 5 9 45, 5 10 50, আবারও 5 অক্ষে 5, 5 দুগুণী 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 ছয় 30, 5 সাতা 35, 5 আটা 40, 5 9 45, 5 10 50। আমি আজকে 5 ঘর পর্যন্ত নামটা তোমাদেরকে 2 বার করে পড়ালাম। বাসায় 1 থেকে 5 নামটা মুখস্থ করে পাঁচবার লিখবে। এটা তোমাদের আজকে কাজ, ঠিক আছে? তো আজকে আর আমরা বেশি অঙ্ক করব না, এই পর্যন্ত। আজকে আমরা 2 ক্লাসে আমরা শুধু নামটাই মুখস্থ করব, ঠিক আছে? তারপরে আমরা ইনশাল্লাহ অঙ্কগুলো শেষ করব। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকো। আল্লাহ।